তো এই জিলকজ মাসে আমার আপনার জন্য করণীয় কি রয়েছেন, এই জিলকদ মাস আমি আপনি কিভাবে অতিবাহিত করব, এই বিষয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা তওবার ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমার কাছে মাসের গণনা হলো 12 মাস। ইংরেজিতে যেমন আমরা 12 মাস জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে যেমন 12টা মাস জানি, বাংলায় যেমন আমরা বৈশাখ জ্যৈষ্ঠ জানি, ঠিক আরবিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আরবিতেও 12 মাস রয়েছেন। হাদিসের কথা যে আরবিতে 12টা মাস রয়েছেন, শুধু বাংলা ইংরেজিতে আছে এমন কোনো ব্যাপার নেই, আরবিতেও 12টা মাস রয়েছেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12 মাস। তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন। 4টি মাসকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই সম্মানিত 4টি মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ বলেছেন যেগুলো নিষেধ, যেগুলো একদম করা যাবে না। সেই 4টি মাস কি? সেই 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে 1 নম্বর মাস হলো জিলকদ, মানে যেই মাস এখন চলছে আমাদের সমাজে। 1 নম্বর যে মাসটা হলো সেই মাসটা হলো জিলকদ মাস, যেই জিলকদ মাসে আমরা অবস্থান করছি। এটা হলো 1 নম্বর মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস হলো জিলকদ মাস। 2 জিলহজ মাস। এই যে জিলকদ মাস চলছে আর পরে যে মাসটা আসবে জিলহজ মাস, যেই মাসে মানুষ হজ করতে যায়, যেই মাসে কুরবানি করার বিধান রয়েছেন, ওই মাসটার নাম হলো জিলহজ মাস। তো আল্লাহর কাছে সম্মানিত প্রথম মাস হচ্ছেন জিলকদ মাস, দ্বিতীয় হচ্ছেন জিলহজ মাস, তৃতীয় হচ্ছেন জিলকদ, জিলহজ, তৃতীয় নম্বর হচ্ছে মুহররম মাস, তৃতীয় মুহররম মাস, চতুর্থ হলো রজব। এই 4টি মাস আল্লাহর কাছে অতীব সম্মানিত, অতীব গুরুত্ব। তো এই 4টি মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই 4টি মাসে যুদ্ধ করা হারাম। যুদ্ধ করাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছে এই 4টি মাসে। অন্য যে কোনো মাসে যুদ্ধ করে কোনো ব্যাপার নয়, জায়েজ রয়েছেন, অনুমতি রয়েছেন, কিন্তু এই 4টি মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই 4টি মাসে যুদ্ধ করা হারাম। তবে এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বড় বড় উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের তাফসির করেছেন, তারা এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ এই 4টি মাসে যুদ্ধ করাকে হারাম করলে এখন এক সমস্যা এতই কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছেন যে এখন অমুসলিম যারা আছে তারা এটাকে মানতে চাইছে না, আমাদের সঙ্গে জোরপূর্বক তারা যুদ্ধ করতে চাইছে, তারা জোরপূর্বক আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তো তারা যদি জোরপূর্বক আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, আর আল্লাহ তো আমাদেরকে এই 4টি মাসে হারাম করে দিয়েছেন যুদ্ধ করা, এখন আমাদের করণীয় কি? আমরা তাহলে কি করব? এখন তারা আমাদেরকে তো শেষ করে দিবে, তারা তো আমাদেরকে মেরে ফেলে দিবে, এখানে আমাদের করণীয় কি? তো বড় বড় তারা তাফসিরবিদ রয়েছেন, যারা তাফসির করেছেন, যোগ্য কোরআন হাদিসের পণ্ডিত যারা আছেন, তারা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন যে এই মাসে যুদ্ধ করা হারাম, কিন্তু অমুসলিম যদি জোরপূর্বক তোমাদের ওপর যুদ্ধ করতে আসে তোমাদেরকে নিরুপায় হয়ে, তখন তোমাদের জন্য জায়েজ রয়েছেন, তখন তোমাদের জন্য জায়েজ রয়েছেন, আর এমনিতে জায়েজ নেই। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে মুসলিমরা তোমরা ইচ্ছাকৃতভাবে এ মাসে যুদ্ধ করতে পারবে না, বা যুদ্ধ করার ইচ্ছা পোষণ করলে তোমাদেরকে চেষ্টা করতে হবে বিরত থাকার, কিন্তু তারা যদি না মানে তখন বাধ্য হয়ে তখন যুদ্ধ করার অনুমতি রয়েছেন। এটা হলো সম্মানিত মাস। শুধু তাই নয়,
এই মাসে যুদ্ধ করা হারাম। আরেকটি জিনিস এই মাসে হারাম করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছেন যে এই মাসে তোমাদের ওপর নিজেদের ওপর জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। যদিও কোনো মানুষের ওপর জুলুম করবে না, এটা আজীবনকার জন্য হারাম। কোনো পরিস্থিতিতেই মানুষের ওপর জুলুম করতে পারবে না, এটা হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু এই 4টি মাসে এক্সট্রা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মানে এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন যে মাসের গুরুত্ব কতটা আল্লাহর কাছে কতটা সম্মানিত, যে এই মাসে আল্লাহ এক্সট্রা করে বলছেন যে তোমরা তোমাদের নাফসের ওপর জুলুম করো না, অত্যাচার করো না, এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। তো যেই মাসটা নিয়ে আজকে কথা বলবো সেই মাসটা হলো জিলকদ মাস, মানে এই মাস। তো যেহেতু এটা একটা সম্মানিত মাস, আল্লাহ যুদ্ধ করাকে হারাম করে দিয়েছেন, নিজের ওপর জুলুম করাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে এই মাসে আপনি কিভাবে অতিবাহিত করব বা কি আমল করব? তো এই বিষয়ে আমি হাসানুজ্জামান আপনাকে যেটা বলবো সেটা হলো যে এই মাসে আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির আজকার করেন। এই মাসে যদিও জিকির করা নির্ধারিত নাই যে কোন মাসে জিকির করতে হবে, জিকির আপনি যে কোনো সময়, যে পরিস্থিতিতে, যে কোনো সময় আপনি আল্লাহ জিকির করতে পারেন, যে কোনো সময়। কিন্তু যেহেতু জিলকদ মাস একটা সম্মানিত মাস, এই সম্মানিত মাসে আপনি আল্লাহর কাছে যদি জিকির আজকার করেন, ও তার দাম বেশি হবে। যেহেতু যেই মাস সম্মানিত, ওই সম্মানিত মাসে যদি আপনি জিকির করেন, তা আপনার জিকিরের গুরুত্ব এমনি মাসগুলোর চাইতে বেশি থাকবে। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ, আজকে আমরা আল্লাহর জিকির সম্পর্কে উদাসীন, আজকে আমরা আল্লাহর জিকির সম্পর্কে জানি না। আমরা শুধু এটা শুনে আসছি যে না, আল্লাহর জিকির আজকার করতে হবে। কিন্তু যদি আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে যে আল্লাহর জিকির আজকার মানে কি, আল্লাহ জিকির আজকার আমি কেন করব, আল্লাহ জিকির আজকার করলে লাভ কি, না করলে কি হবে, এই বিষয়ে আপনার যদি জ্ঞান না থাকে, তো আপনি কখনো আল্লাহ জিকির আজকার করব না, জিকির আজকার করব না। যে কোনো কাজ আপনি তখনই করবেন যখন এই কাজে আপনার ফায়দা রয়েছে আর আপনার উপকার রয়েছে, তখন করবেন, ক্ষতি থাকলে জীবনে করবেন না। তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে জিকির মানে কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা আমার জিকির করো, তোমরা জিকির আজকার করো। যেমন সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, মানে আল্লাহর জিকির হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ জিকিরকে। আল্লাহর জিকির কি? জিকির আজকার মানে হলো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা বেশি বেশি করে জিকির করো, মানে হলো তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু ওয়ালা তাকফুরুন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করো না। মানে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, মানে তোমরা আমাকে আমার জিকির করো। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। মনে রাখবেন, জিকির মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার নামই হলো জিকির। আর আল্লাহকে স্মরণ করতে হবে, এ কথা আল্লাহ আমাদেরকে নিজেই বলছেন যে তোমরা আমাকে যদি স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা যদি আমারকে স্মরণ না করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব না। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যেন আল্লাহকে স্মরণ করি। এবার আমি আপনাকে বলি যে আল্লাহকে স্মরণ করতে হবে, এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এবার প্রশ্ন হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ যদি করি তাহলে আমাদের ফায়দা কি? কিসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা স্মরণ করব? চলেন দুইটি হাদিস শোনাবো এই বিষয়ে, তাহলে বিষয়টি বুঝতে পারি যে আল্লাহকে স্মরণ করার কত মাহাত্ম্য রয়েছেন, কত গুরুত্ব রয়েছেন।
একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে একটি প্রশ্ন করলেন, মানে জিজ্ঞাসা করলেন। বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীরা বিভিন্ন প্রশ্ন করেন। তো একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি ইসলামের বিধিবিধান মোটামুটি পালন করি, তো আমার কাছে এগুলো বেশি মনে হচ্ছে। তো কোনো ব্যাপার নয়, এগুলো আমি মোটামুটি করি, কিন্তু আপনি আমাকে নির্ধারিত একটি আমলের কথা বলে দেন, ইবাদতের কথা বলে দেন, যেটা আমি কন্টিনিউভাবে করব। তখন আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি তোমার জিহ্বা দ্বারা, জবান দ্বারা সদা সর্বদা আল্লাহর জিকিরে তুমি মগ্ন থাকো, মানে তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর জিকির করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সদা সর্বদা আল্লাহর জিকির করাকে পছন্দ করি, আমি সদা সর্বদা আল্লাহর জিকির করাতে ব্যস্ত থাকি, এটা হলো আমার কন্টিনিউ একটা আমল। আরেকটি হাদিস রয়েছেন, এরকম অসংখ্য হাদিস রয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, এরকম অসংখ্য হাদিস রয়েছে। এবার কোনো মানুষ যদি আল্লাহর জিকির না করে, আল্লাহকে যদি স্মরণ না করে, নিজের ইচ্ছা মতো করছে, আল্লাহ জিকির করার প্রয়োজন মনে করে না, আল্লাহকে স্মরণ করার প্রয়োজন মনে করে না, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ জিকির না করে, আল্লাহকে স্মরণ যদি না করে, তো তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটি কথা বলেছেন। হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে। সহিহ বুখারীর মধ্যে হাদিসের রাবি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি আল্লাহ জিকির করে না, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ কি, তাদের উপমা কি, তাদের দৃষ্টান্ত কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত। কেমন একটু বুঝেন। আল্লাহ রসুল বললেন যে যারা আল্লাহ জিকির করে এবং যারা আল্লাহ জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত। মানে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে ওই মারা যাওয়া মানুষের মূল্য কি আপনার কাছে বেশি থাকে, না যে ব্যক্তি জীবিত মানুষ আছে তার মূল্য আপনার কাছে বেশি থাকে? অবশ্যই যে মারা গিয়েছেন তার গুরুত্ব আপনার কাছে থাকলে কয়েকদিনের জন্য থাকবে, তারপর আপনি তাকে ভুলে যাবেন। কিন্তু যে জীবিত আছে তাকে আপনি ভুলতে পারবেন না, তার গুরুত্ব কিন্তু আপনার কাছে বেশি। তো জীবিত মানুষের গুরুত্ব আপনার কাছে বেশি মৃত মানুষের চেয়ে, মানে মৃত মানুষের গুরুত্ব কম, জীবিত মানুষের গুরুত্ব বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের গুরুত্ব আল্লাহর কাছে টোটালি নেই। তো এখন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বললেন যে তোমরা আমার জিকির করো, কারণ যে জিকির করবে তার গুরুত্ব আমার কাছে বেশি, আর জিকির করবে তার গুরুত্ব আমার কাছে বেশি নয়, তার গুরুত্ব আমার কাছে নাই। তো প্রশ্ন জাগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জিকির করার ব্যাপারে তিনি কিসের জন্য আমাদেরকে বাধ্য করছেন, কিসের জন্য আমাদেরকে বলছেন যে তোমরা আমার জিকির করো? কেন জিকির করো? একটি উদাহরণ শুনেন। আপনি গ্রামের মধ্যে একজন ইয়াতিম, কথা বুঝবেন ভালো করে, ইয়াতিম, আপনার পরিবারের কেউ নাই, আপনি আর আপনার ছেলে রাস্তা নেমে গিয়েছেন, ইনকাম করার মতন কেউ নেই, আপনাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, এরকম অবস্থা হয়েছে, শরম লাগছে আপনাকে। তখন একজন নেতা, ধনী ব্যক্তি এসে বললেন যে কি ব্যাপার, তুমি এখানে ভিক্ষা করে খাচ্ছ কেন? সে বলছেন,
স্যার আমার স্বামী মারা গিয়েছেন, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি এখন এখানে ভিক্ষা করা ছাড়া আমার আর রাস্তা নেই। তখন ওই ব্যক্তির মনটা নরম হলো। তখন সে বলছেন, ঠিক আছে চলো, তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে লালন পালন করব, আজ থেকে তুমি আমার সঙ্গে মানুষ হবে। বলো, তখন সেখানে চলে গেল। এবার যেই মানুষটা আপনাকে লালন পালন করলো, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে লালন পালন করলো, এত বড় একটা সাহায্য করলো টাকা পয়সা দিয়ে, ওই মানুষটাকে আপনি ভুলতে পারবেন? ওর বিষয়ে যদি আপনাকে বলা হয় যে অমুক নেতা কেমন, তখন সেই নেতা যে আপনাকে এত সাহায্য করেছেন, আপনাকে যে বসবাস করার জন্য, থাকার জন্য জায়গা দিয়েছেন, আপনারকে জিজ্ঞেস করলে আপনি সঙ্গে সঙ্গে একটা নয় হাজারটা আপনি তার বিষয়ে আপনি প্রশংসা করবেন, তার নামে বলবেন, বাড়িয়ে বাড়িয়ে বলবেন। কেন? কারণ সে আপনাকে সামান্য একটা থাকার জায়গা দিয়েছেন, লালন পালন করেছেন, তা সে আপনাকে বাড়িতে নিয়ে এসে থাকার জায়গা দিয়েছেন, সেই জন্য। তো পৃথিবীতে কোনো মানুষ যদি আপনাকে সামান্যটুকু যদি উপকার করে, এর কারণে যদি আপনি তাকে বেশি বেশি করে স্মরণ করেন, তার প্রশংসা করেন, তাকে বেশি বেশি করে স্মরণ করেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হলো সৃষ্টিকর্তা, আমাদের রব। যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বডি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, যে আল্লাহ আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, পৃথিবীর মানুষ আমি সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, বলো যে কোন নিয়ামতটা আমি দিইনি তোমাকে, তুমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে? তোমার অস্বীকার করার দম নেই, আল্লাহ বলছেন। তুই আল্লাহ আপনাকে এত নিয়ামত দেওয়ার দিলে আর আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, এটা হতে পারে? যে হতে পারে না। তার মানে বোঝা যাচ্ছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সার্বিক দিয়ে সাহায্য করেছেন, এটা আমার আপনার মৌলিক একটা দায়িত্ব যে সদা সর্বদা আল্লাহর জিকির করা, এটা আমার আপনার মৌলিক দায়িত্ব, এটা আমাকে আপনাকে করতেই হবে, যেহেতু তিনি আমাদের রব, পালনকর্তা। অতএব বোঝা গেল যে আল্লাহর জিকির আজকাল আমাদেরকে করতে হবে। আল্লাহর জিকির আজকার করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ রসুল কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, যে বাক্য দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জিকির করব। চলেন সেই বাক্যগুলো আমরা সাথে জেনে নেওয়ার চেষ্টা করব। সেই বাক্যগুলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান ক্বালা, যে ব্যক্তি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটি হলো জিকির। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা করবে, পাঠ করবে, কতবার পাঠ করবে? ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করবে, দিনে 100 বার পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরি। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা যদি কেউ দিনে 100 বার পাঠ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিব, সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ বলছেন, আমি পরোয়া করব না সে কত গুনাহ করেছে, কত পাপ করেছে, পরোয়া করব না। এরপরের হাদিস, এরপরের বাক্যে আল্লাহ রসুল বলছে, ইন কানা মিসলা জাবাদিল বাহরি, তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা কতটি হয় জানেন? অসংখ্য, আপনি গুণে শেষ করতে পারবেন না। তো সমুদ্রের ফেনার পরিমাণ যদি তার পাপ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা বলে আমাকে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। অন্য হাদিসের মধ্যে রয়েছেন যে আল্লাহ রসুল বলছেন, কালিমাতানে হাবিবাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি বাক্য, দুইটি কালেমা রয়েছেন, যেই কালিমাতা আলাল লিসান মুখে উচ্চারণ করতে খুবই সহজ, খুবই সহজ।
যেই কালেমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাকিলাতান ফিল মিজান, যেই কালেমা কিয়ামতের ময়দান নেকিল পাল্লাকে ভারী করে দিবে। হাবিবাতান ইলা রহমান, ওই কালেমাতে আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই কালেমাতে কি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আজিম, দুই রকমভাবে এসেছে। তো এই কালেমা যদি কেউ পাঠ করে, আল্লাহর জিকির আজকার করতে গিয়ে এই কালেমাগুলো যদি বলে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার নেকির পাল্লাকে ভারী করে দিবে। এমনকি এই কালেমার দ্বারা গুনাহও আপনার মাফ হবে, আল্লাহ নেকিও দিবেন। আরেকটি জিকির রয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি শুনেন, এটিও একটি গুরুত্বপূর্ণ জিকির। সেটা কি? যে আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জিকির করতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়াহদাহু তিনি এক ও অদ্বিতীয়, লা শারীকা লাহু তিনার কোনো শিরক নাই, অংশীদার নাই, ওয়ালাহুল মুলকু রাজত্ব একমাত্র তারই, বাদশাহী একমাত্র তারই, ক্ষমতা একমাত্র তারই, প্রশংসা এক তারই, আর তিনি হলো সর্ববিষয়ে ক্ষমতাবান। এই কালেমা, এই দুয়া, এই জিকিরটি যে ব্যক্তি দিনে 100 বার, ফিয়াউমিন মিয়াতা মাররাতিন, এই হাদিসে ওই একই শব্দ হয়েছে যে এই জিকিরটি যদি কেউ 100 বার পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটি কেউ যদি 100 বার পাঠ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিকিরের ফজিলত হলো যে 10টি গোলাম আজাদ করার মতন নেকি দেওয়া হবে। কেউ 10 জন গোলামকে আজাদ করলে যেই নেকি পাবে, ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি এই কালেমাটি পড়বে, এই দুয়াটি পড়বে, এই জিকিরটি পড়বে, তাকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। 2 নম্বর ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিকির পাঠ করার কারণে, এই জিকির পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টি নেকি তার খাতায়, আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন, 100টি গুনাহ তার আমল নামা থেকে মুছে দিবেন, এবং ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে রক্ষা করবেন, আর ওই ব্যক্তির মতন ফজিলতপূর্ণ আমল সেই দিন কেউ করতে পারবে না। কিন্তু এই আমলটি যদি অন্য কেউ বেশি বেশি করে তাহলে সে পারবে। তার মানে বোঝা যাচ্ছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এগুলো বলে জিকির করো। তার মানে এই শব্দগুলো জিকির বলতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এগুলোকে 100 বার বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এগুলোকে 100 বার বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও আপনি 100 বার বলবেন। আরও জিকির রয়েছেন, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, এভাবে যে জিকির, এগুলো জিকির বলবেন। তারপর হাদিসের মধ্যে বলছেন যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুজ জিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে 100 বার করে বলার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরে সদা সর্বদা মগ্ন থাকার চেষ্টা করবেন। আল্লাহ